প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোডার এক্সপার্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ বশির রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে জ্যাম সার্ভার ইনস্টল করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য অবশ্যই আপনাদের জ্যাম সার্ভারটা ইনস্টল করা থাকতে হবে। জ্যাম সার্ভার ইনস্টল থাকার পর আমরা যেটা করব সেটা হচ্ছে জ্যাম কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। জ্যাম কন্ট্রোল প্যানেলটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখানে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা জিনিসকে আমাকে রান করতে হবে। আমি এই দুইটা জিনিসকে রান করে নিলাম, অ্যাপাচি এবং মাইএসকিউএল। আপাতত আমার কাজ শেষ। এখন আমাকে যে কোনো একটা ব্রাউজারে অন করার পর আমাকে প্রথমে দেখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পর যদি এই রকম আসে, ইন্টার প্রেস করার পর যদি এই রকম আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জ্যামটা রান হয়েছে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, এই ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য যেটা করতে হবে, আমি এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা, http://wordpress.org/download। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব। কোথা থেকে? এই লিঙ্কে যাওয়ার পর, এই লিঙ্কে আমরা গেলাম, যাওয়ার পর এখানে লেখা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.7.4। এই বাটনটাতে আমরা ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে বলবে। আমরা যদি এখন ওকে বাটনে ক্লিক করি, এটা ডাউনলোড হবে। 2 মিনিট টাইম চাইছে। সো আমি অলরেডি এটাকে ডাউনলোড করে রাখছি। এখানে আমার ওয়ার্ডপ্রেস 4.7.4। তো এটা ডাউনলোড করার পর একটা জিপ ফাইল ডাউনলোড হবে। জিপ ফাইলটা আমরা কি করব, আমাদের সি প্যানেলে যাইতে হবে। আমরা যেখানে জ্যাম সার্ভারটা ইনস্টল করছি, যদি আমরা ডি ড্রাইভে ইনস্টল করতাম তাহলে ডি ড্রাইভে যাইতাম, যদি ই ড্রাইভে ইনস্টল করতাম তাহলে ই ড্রাইভে যাইতাম। যেহেতু আমি সি ড্রাইভে ইনস্টল করছি, তো সিতে ডাবল ক্লিক করব। এখন দেখেন এখানে জ্যাম্প এই নামে একটা ফোল্ডার এখানে তৈরি হয়েছে। তো এই জ্যাম্পে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে। তো এইগুলো ফাইল আমার এডিট করার কোনো দরকার নাই। আমি যাব হচ্ছে htdocs এই ফোল্ডারটাতে। এই ফোল্ডারে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলা ফোল্ডার আছে। তো এখানে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করব, মনে করেন ওয়ার্ডপ্রেস নামে। ওয়ার্ডপ্রেস। এখন কথা হলো, আপনি এখানে যে কোনো নামে ফোল্ডার তৈরি করতে পারেন। আমি এখানে ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার তৈরি করছি। এই ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার তৈরি করার পর আমি যেখানে আমার ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করছি, জিপ ফাইলটা, ঠিক সেখানে যাব। আমার এখানে আমি ফাইলটা ডাউনলোড করে রাখছি। এখন এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে। ওয়ার্ডপ্রেসের ভিতরে আরও অনেকগুলো ফাইল আছে। এইগুলা ফাইল আমি সবগুলা সিলেক্ট করব কন্ট্রোল এ দ্বারা, কন্ট্রোল সি দ্বারা কপি করব, অথবা আমরা এখান থেকে ড্র্যাগ করে ঠিক এই জায়গাটায় পেস্ট করে দেব। তো আমরা এখানে সবগুলা ফাইল পেস্ট করে দিছি। পেস্ট করার পর আমরা এখানে যেটা লিখব, লোকাল হোস্ট স্ল্যাশ, ওখানে যে নামে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম, ফোল্ডার কি নামে ক্রিয়েট করছিলাম? ওয়ার্ডপ্রেস নামে, ওয়ার্ডপ্রেস। এখন যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে বলতেছে। তো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করব। আমি যদি বাংলা চাই তাহলে এখানে বাংলায় ক্লিক করব। আমি যদি ইউনাইটেড স্টেটের ইংলিশ ল্যাঙ্গুয়েজ চাই তাহলে এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে নেব। তারপর এখানে কন্টিনিউ বাটনে প্রেস করব। কন্টিনিউ বাটনে প্রেস করার পর দেখেন এখানে বলছে এই ওয়ার্ডপ্রেসটা যদি আমি সেট আপ করতে চাই তাহলে আমার কয়েকটা জিনিস ম্যান্ডেটরি লাগবেই। 1, ডাটাবেস নেম। 2, ডাটাবেস ইউজার নেম। 3, ডাটাবেস পাসওয়ার্ড। 4, ডাটাবেস হোস্ট। 5, টেবিল প্রিফিক্স। আমরা লেটস গোতে ক্লিক করলাম। আমাদের কিন্তু ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং লোকাল হোস্ট এগুলা আমাদের কিন্তু জানা নাই। তো আমরা প্রথমে কি করব, আমরা একটা ডাটাবেস তৈরি করে নেব, যে কোনো নামে একটা ডাটাবেস তৈরি করে নেব। ডাটাবেস তৈরি করার জন্য যে লিঙ্কটাতে যেতে হবে, প্রথমে আমাকে লিখতে হবে লোকাল হোস্ট, তারপর পিএসপি মাই অ্যাডমিন। লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে যাব আমরা। এখানে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ডাটাবেস। এই ডাটাবেস বাটনে ক্লিক করব।
ক্লিক করার পর লেখা আছে ক্রিয়েট এ ডাটাবেস। আপনারা এখানে যে কোনো নামে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। আমি ডাটাবেস ক্রিয়েট করলাম, যেহেতু ওয়ার্ডপ্রেস আমি ফোল্ডারের নাম দিছিলাম, সো আমি এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা ডাটাবেস তৈরি করি। ওয়ার্ডপ্রেস নামে ডাটাবেস তৈরি করার পর কী করব, এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। আচ্ছা দেখেন এই দিকে ওয়ার্ডপ্রেস নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে। এখন ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর দেখেন এখানে কোনো টেবিল আছে কি? কোনো টেবিল নাই। কিন্তু যখন আমরা এই ডাটাবেসের নেম, ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পর যখন ইন্টার দেব, তখন এখানে অনেকগুলো টেবিল তৈরি হয়ে যাবে। আচ্ছা আমরা পিএসপি মাই অ্যাডমিনে আর একটু যাই। এখান থেকে যাওয়ার পর আমরা একটু ইউজার অ্যাকাউন্টে যাব। দেখেন এখানে লেখা আছে ইউজার নেম কি? রুট, এবং পাসওয়ার্ড কি? নাই। সো আমরা এখানে লিখব প্রথমে ডাটাবেজের নেম। ডাটাবেজের নাম কি দিছি? ওয়ার্ডপ্রেস। সো এখানে লেখেন ওয়ার্ডপ্রেস। আমি যদি অন্য কোনো নামে ডাটাবেসটা নিতাম, যদি নিতাম AMAR আমার নামে ডাটাবেসটা, তাহলে আমি এখানে কি লিখতাম? AMAR। ইউজার নেম, ওখানে ইউজার নেম আমি আপনাদেরকে কি দেখাইলাম? জ্যাম্প এবং ওয়াম্পে ডিফল্টভাবে যে ইউজার নেমটা থাকে তার নাম হচ্ছে রুট, এবং পাসওয়ার্ড থাকে না। এরপর টেবিল প্রিফিক্স লোকাল হোস্টেই থাকে, এবং টেবিল প্রিফিক্স WP, অর্থাৎ এই WP পরিবর্তে যদি আমরা অন্য কিছু দিতাম তাহলে কি হতো? এইখানে আপনার লেখা থাকতো WP ইউজার, WP লোকাল হোস্ট ইত্যাদি ইত্যাদি, এরকম এখানে লেখা থাকতো। তো আমরা এখানে WPর পরিবর্তে এটা চেঞ্জও করে দিতে পারি, আমরা WPও রাখতে পারি। যদি আমরা এখানে WP না রেখে NP আন্ডারস্কোর দিতাম, NP আন্ডারস্কোর দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করেন। দেখেন অলরেডি কি এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে রান করতে বলতেছে। আচ্ছা আমি এটাকে রান করলাম। রান করার পর এখানে দেখেন সাইট টাইটেল দিতে বলতেছে। এখানে সাইট টাইটেল কি হবে? তো আমি সাইট টাইটেল দিলাম, যদি আমি দেই এখানে আমার সোনার বাংলা, আমি এটা ওয়েবসাইটের টাইটেল দিলাম। তো টাইটেল আপনার যেটা হবে আপনারা ওটা এখানেই লিখবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার সোনার বাংলা লিখলাম। ইউজার নেম, এখানে একটা যে কোনো একটা ইউজার নেম হয়। তো ইউজার নেম আমি যদি অ্যাডমিন লিখি, অথবা এখানে যদি ইউজার নেম হিসাবে সাজু লিখলাম, এখানে একটা পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ড মনে করেন 1 2 3 4 দিলাম, এটা কিন্তু উইক হয়েছে। যদি উইক পাসওয়ার্ড হয় অবশ্যই এখানে চেকমার্ক দিয়ে নিতে হবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হলো একটা মেইল অ্যাড্রেস লাগবে। এখানে আপনারা যে কোনো একটা মেইল অ্যাড্রেস দিয়ে নেবেন। আমি দিলাম habijabi@gmail.com। আচ্ছা এরপর এখানে চেকমার্ক দিলেও হবে, না দিলেও হবে। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনটায় একটু ক্লিক করেন। দেখেন ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল হয়ে যাবে। আমরা যখন ডাটাবেস তৈরি করছিলাম এই ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা কি কোনো টেবিল দেখতে পাচ্ছিলাম? অবশ্যই না। কিন্তু এইটা যখন সেট আপ হয়ে যাবে দেখবেন এখানে অনেকগুলো টেবিল তৈরি হয়ে গেছে। তো এটা সেট আপ হওয়ার জন্য 1 থেকে 2 মিনিট টাইম লাগে। আচ্ছা অলরেডি হয়ে গেছে, সাকসেস। এখন লগ ইন বাটনে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আমি এখানে ইউজার নেম দিছিলাম সাজু, পাসওয়ার্ড দিছিলাম 1 2 3 4। এরপর লগ ইন বাটনে ক্লিক করি। তো আমি একটা ড্যাশবোর্ডে যাব। এই হলো আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো দেখেন এখানে লোকাল হোস্টে যাওয়ার পর আমি যদি ওয়ার্ডপ্রেসে যাই, কি আসছে? আমি ওখানে NP দিছিলাম, এই জন্য NP কমেন্ট। এখন টেবিল প্রিফিক্স বলতে বোঝাচ্ছে যে আমাদের এখানে যতগুলো অপশন থাকবে তার নামের পূর্বে কি হবে। যদি WP দিতাম তাহলে এখানে WP আন্ডারস্কোর কমেন্ট মেটা থাকতো, WP আন্ডারস্কোর লিঙ্কস থাকতো। যেহেতু আমরা NP দিছি সুতরাং কি এখানে NP আন্ডারস্কোর লিঙ্ক থাকলো। আচ্ছা এটা হলো এইভাবে সেট আপ করা। এখন এখানে রাইট বাটনে ক্লিক করার পর আমরা যদি ভিজিট সাইটে যাই, অর্থাৎ এখানে গেলাম, ভিজিট সাইটে গেলাম, দেখেন এখানে ডিফল্টভাবে 2017
থিম অ্যাক্টিভেট করা আছে। এখন একটু অন্য ওয়েতে দেখাই। যদি আমরা এইভাবে না করে ডাটাবেস নাম আমরা ডাইরেক্ট যদি না করে আমরা যদি config.php এডিট করে করতাম, config.php-তে কীভাবে এডিট করে কাজ করা যায় একটু দেখেন। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে এখানে ওয়ার্ডপ্রেস ফোল্ডারে আমরা এটা নিয়েছিলাম, তো আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করি। আমি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডারে, তো আমি নতুন একটা এখানে ফোল্ডার তৈরি করব। কি ফোল্ডার? Ctrl+Shift+N প্রেস করে নতুন একটা ফোল্ডার তৈরি করলাম, যে কোনো নামের ফোল্ডার দিই, যেমন দিলাম যে কোনো নামের একটা ফোল্ডার তৈরি করছি। ঠিক এই জায়গায় আমি গতবারের মতো এখানেও কি করব, এই ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সবগুলো এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব। তো Ctrl+A, তারপর কি করব, সবগুলোকে ড্র্যাগ করে এই জায়গায় দিয়ে দেব। তো ড্র্যাগ করে দেওয়ার পর দেখেন আমি এখানে যদি লিখি localhost/ আমি এর আগে কাজ করছিলাম ওয়ার্ডপ্রেস ফোল্ডারে, এখন যেটাতে কাজ করব সেটা হচ্ছে যে কোনো ফোল্ডারে, যে কোনো। এখন এই ফোল্ডারে যাওয়ার পর দেখেন কি দেখাচ্ছে, এই ওয়ার্ডপ্রেস সেটআপ করতে বলতেছে আগের মতো। এখানে কন্টিনিউ ক্লিক করলাম। আগের মতো ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স লাগবে। তো লেটস গোতে ক্লিক করি, ক্লিক করে এখানে এগুলো বসায় নিতে হবে, কিন্তু আমি চাচ্ছি না এইভাবে বসাবো, আমি চাচ্ছি config.php এটা এডিট করতে। ওই ক্ষেত্রে কি করব, আমরা কোথায় গেছিলাম আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে প্রথমে যাব লোকালহোস্ট C-তে, তারপর যাব জ্যাম নামক ফোল্ডারে, তারপর যাব htdocs-এ, এরপর আমরা যে ফোল্ডারে কাজ করব, অর্থাৎ আমরা যে কোনো নামে ফোল্ডারে কাজ করতেছি, যে কোনো নামে ফোল্ডারে যাব। এখানে দেখেন লেখা আছে wp-config sample.php। ঠিক এই ফাইলটাকে আমরা কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করব, ড্র্যাগ করে ছেড়ে দেব, তাহলে কি আসবে, wp-config sample copy.php। এটাকে আমাদের একটু রিনেম করে নিতে হবে। রিনেম করে কি বানাবো, wp-config, এটাকে শুধুমাত্র wp-config.php এই বানাবো। এটা বানানোর পর আপনারা নোটপ্যাড প্লাস প্লাস অথবা নোটপ্যাডে অন করতে পারবেন। আমরা ডকুমেন্টে অ্যাড করি, সমস্যা নেই। অথবা এখান থেকে একটু চেঞ্জ করে নেই, চেঞ্জ করে এটাকে নোটপ্যাডে চুজ করব, নোটপ্যাড, ব্রাউজ নোটপ্যাড। সমস্যা নেই। আচ্ছা, আমরা ওয়ার্ডে ওপেন করি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন এখানে দেখেন এখানে কিছু আছে, সেটা হচ্ছে এই ফাইলটার ভিতরে লেখা আছে ডিবি নেম অর্থাৎ ডাটাবেস নেম, ডিবি ইউজার মানে ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট। তো আমরা আগে বরাবরের মতো এইবারও আমরা একটা ডাটাবেস তৈরি করব। প্রথমে হচ্ছে php-myadmin-এ যাব, যাওয়ার পর ডাটাবেসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে কোনো নামে এখানে একটা ডাটাবেস তৈরি করব। আমি HH নামে একটা ডাটাবেস তৈরি করলাম। ডাটাবেসের নাম কি, HH। তো আমি হচ্ছে ওয়ার্ডে যেহেতু কাজ করতেছি ওয়ার্ডপ্যাডে, সো আমরা এখানে যাব ডিবি নেম। এখানে যাওয়ার পর আমরা ওই ডাটাবেসের নামটা এখানে বসাবো। ডাটাবেসের নেমটা আমরা এখানে বসাই। ডাটাবেসের নাম দিছি হলো HH, ডাটাবেস ইউজার নেম।
তো ডাটাবেস ইউজার নেম কী হবে? আমি আপনাদেরকে বলছিলাম যে ডিফল্টভাবে কি থাকে, ইউজার নেম থাকে হচ্ছে রুট, এবং পাসওয়ার্ড কি থাকে না, পাসওয়ার্ড নাই। ডিফল্টভাবে পাসওয়ার্ড থাকে না। এখানে লোকাল হোস্টেই থাকে, লাইভ সার্ভারেও থাকে, নর্মালিও থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আছে টেবিল প্রিফিক্স। আমরা এখানে টেবিল প্রিফিক্স হিসাবে WP রাখলাম। আচ্ছা, এরপর এটাকে সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি লিখি লোকাল হোস্ট স্ল্যাশ যে কোনো, লেখার পর ইন্টার প্রেস করি, আচ্ছা দেখেন ইন্টার প্রেস করার পর এখন দেখেন সরাসরি আমার কিন্তু এখন ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এগুলো কিন্তু চাইনি, আমার একদম পরের স্টেপে পাঠিয়ে দিছে। তো সাইট এর টাইটেল, এখানে আপনারা যে কোনো টাইটেল লিখতে পারেন আপনার সাইটের নাম অনুসারে। আমি এখানে দিলাম যে কোনো টাইটেল। ইউজার নেম এখানে সাজু লেখা আছে, আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি যদি এখানে অ্যাডমিন দেই কোনো সমস্যা নাই। এরপর এখানে কি দেব, একটা পাসওয়ার্ড দেব। আচ্ছা, পাসওয়ার্ড দেব কিভাবে, যে কোনো পাসওয়ার্ড হতে পারে। মনে করেন আমি দিলাম ASDF, এটা কিন্তু উইক পাসওয়ার্ড হয়ে গেছে। আপনারা সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তারপর কি করবেন, যেহেতু এটা উইক পাসওয়ার্ড, অবশ্যই এখানে কনফার্ম উইক পাসওয়ার্ড করে নিতে হবে। এখানে যে কোনো একটা মেল অ্যাড্রেস দিতে হবে। আমি যদি দেই kalosada@gmail.com, এটা একটা মেল অ্যাড্রেস। আপনারা যে কোনো মেল অ্যাড্রেস এখানে দিতে পারবেন, তবে আপনাদের দিলেই সুবিধা, কারণ যদি আপনারা কখনো পাসওয়ার্ড ভুলে যান এই ইমেলে আপনার পাসওয়ার্ড রিসিভ করার মেলটা চলে যায়। এরপর কি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো আমরা এর আগের বার কি দেখছিলাম, দেখছিলাম ওয়ার্ডপ্রেসে আমরা টেবিল প্রিফিক্স NP দিছিলাম, যার কারণে সবগুলোতে NP আসছে। আমরা এখানে এই ফোল্ডারটাতে এই ডাটাবেজে যাই, আমরা টেবিল প্রিফিক্স এখানে রাখছিলাম WP, সো এইভাবে আসছে কি WP_ দিয়ে। আচ্ছা, এভাবে ওয়ার্ডপ্রেস হয়ে গেছে। এখন লগ ইন করতে বলতেছে। আচ্ছা, আমার এখানে ইউজার কি ছিল, ইউজার ছিল হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড কি ছিল ASDF। এরপর লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর দেখেন আমরা একটা ড্যাশবোর্ডে চলে গেছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আচ্ছা, এখন আমরা যদি ভিজিট সাইটে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে করলাম, ডিফল্টভাবে 2017 থিম অ্যাক্টিভেট হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে জ্যাম সার্ভার পিসিতে থাকতে হবে, জ্যাম সার্ভারটাকে আপনাকে রান করতে হবে, তারপর ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। যারা বা এখনও জ্যাম সার্ভার ইনস্টল করতে পারেন না, তাদের জন্য আমার একটি ভিডিও আছে, আমার এই ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন লিঙ্ক হিসাবে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওখানে, অথবা আমার এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে দেখানো আছে যে কীভাবে জ্যাম সার্ভার ইনস্টল করতে হয়। জ্যাম সার্ভার ইনস্টল করার পর আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। তো আমি আপনাদের আগামী পর্বে দেখাবো কিভাবে ফ্রি থিম অ্যাক্টিভেট করতে হয় এবং কাস্টমাইজ করতে হয়। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি।